না এটা and intent আমরা ইন্টেন্টে কি জিনিসটা সেটা দেখবো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি তারপর দেখতেছি কথা প্রজেক্ট ক্রিয়েট হইতে থাকুক আমরা দেখবো ফার্স্ট অফ অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি ইন্টেন্ট ওকে অ্যাক্টিভিটি ইন্টেন্ট আসলে কি কাজে লাগে সেটা দেখি আমরা ওকে দেখেন আমরা কমিউনিকেট এখানে ইউজ টু কমিউনিকেট ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি টু ওকে আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি কমিউনিকেশন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া যদি আমি এখানে দেখাই আমি স্ক্রিনের উপরে দেখাই দেখেন এই যে নট এ মেম্বার সাইন আপ এটা একটা অ্যাক্টিভিটি না নট এ মেম্বার সাইন আপ তাহলে আমি যদি এই ক্লিক করি তাহলে আমি আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি এটা একটা অ্যাক্টিভিটি তো এটা একটা এটা একটা অ্যাক্টিভিটি না তাহলে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া এইগুলো কাজ করার জন্য কি ইউজ করি আমরা অ্যান্ড্রয়েড ইন্টেন্ট ওকে এখানে দেখেন ওপেন আলাদা অ্যাক্টিভিটি অর সার্ভিস ফ্রম কারেন্ট অ্যাক্টিভিটি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা ওকে আরেকটা কাজের জন্য আমরা ইন্টেন্ট ইউজ করি পাসিং ডাটা বিটুইন অ্যাক্টিভিটি এন্ড অ্যাক্টিভিটি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে ডাটা পাঠানোর জন্য আমরা কি করি দেখাচ্ছি এখানে কোনো কিছু লিখলাম সেই জায়গাটা আমি সেকেন্ড অ্যাক্টিভিটিকে যেটা দেখাবো তারপর আমরা সেটার জন্য ইন্টেন্ট ব্যবহার করি ওকে আরেকটা কাজে যেটা ইউজ করে আমরা দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা শেয়ার বাটনে ক্লিক করলাম আমার অ্যাপ্লিকেশনের শেয়ার অপশন শেয়ারের যে অপশন ক্যামেরা ওপেন করার জন্য ছবি তোলার জন্য ক্যামেরা ওপেন করি যে বিভিন্ন আমার ইন্টারনেট অ্যাপ্লিকেশন গুলো ওপেন করি এটা কাজেও আমরা কি করি ইন্টেন্ট ইউজ করি ওকে ইন্টেন্টের দুটো টাইপ আছে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট ওকে এক্সপ্লিসিটটা আমরা ইউজ করি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে আমার অ্যাপ্লিকেশনে শুধু আমার অ্যাপ্লিকেশনে ওকে ইমপ্লিসিটটা ইউজ করি আমার অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশন অ্যাক্টিভিটি ওপেন করার জন্য যদি আমি চিন্তা করি ভাইবারের কথা বা হোয়াটসঅ্যাপের কথা চিন্তা করি হোয়াটসঅ্যাপের ক্যামেরা এখানে ওপেন করলে কি আমার মোবাইলের ডিফল্ট ক্যামেরা যে এটা ওপেন হয়ে যায় না তাহলে হোয়াটসঅ্যাপ কি করতেছে আমার মোবাইলের ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিচ্ছে অ্যাক্সেস করতেছে না এইটাকে বলা হয় ইমপ্লিসিট ইন্টেন্ট মানে কি আমার অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনের কোনো কিছু অ্যাপ্লিকেশনে যে ক্যামেরা তুলতেছে যে ফ্রেম এটাকে একটা অ্যাক্টিভিটি তো ওই অ্যাক্টিভিটিতে ওপেন করে দিচ্ছে সো এটাকে বলা হয় ইমপ্লিসিট আরেকটা অ্যাপ্লিকেশনের অ্যাক্টিভিটি ওপেন করলে সেটাকে বলা হয় ইমপ্লিসিট আর যখন আমার অ্যাপ্লিকেশনের মধ্যে হবে সরি এক্সপ্লিসিট হবে যখন আমার অ্যাপ্লিকেশনের মধ্যে এক্সপ্লিসিট আমার অ্যাপ্লিকেশন আর ইমপ্লিসিট হচ্ছে বাইরে পাওয়ার সরি মনে একটু ভুল বললাম ঠিক আছে ঠিক আছে এক্সপ্লিসিটটা হলো আমার অ্যাপ্লিকেশনের জন্য ইমপ্লিসিটটা হলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের জন্য ওকে দেখেন এখানে এক্সপ্লিসিট একটা উদাহরণ দেওয়া আছে যেমন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা কি লগইন বাটনে ক্লিক করলাম ফার্স্ট অ্যাক্টিভিটি এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি গেলাম ওয়েলকাম টু করোনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টু দ্য থ্যাঙ্ক ফর লগইন এখানে একটা কি করলো অ্যাক্টিভিটি ওপেন করে দিলাম আমি কোনো ডাটা পাস করি না জাস্ট একটা অ্যাক্টিভিটি আরেকটা অ্যাক্টিভিটি কি করলো ওপেন করে দিলাম আমি কোনো ডাটা পাস করি না ওকে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি ওপেন করার জন্য আমাকে কি লিখতে হয় দেখেন লিখতে হয় সেটা আমরা দেখবো আমরা ফার্স্টে
এখানে এটা রান করলে কি হবে, এই অ্যাক্টিভিটিতে মেন অ্যাক্টিভিটিটা ওপেন হবে, এই অ্যাক্টিভিটিটা মেন অ্যাক্টিভিটি। হ্যালো লেখা আছে। সেকেন্ড অ্যাক্টিভিটি, তো একটা সেকেন্ড অ্যাক্টিভিটি তৈরি করলাম। ওকে, আমি এখন অ্যাপ্লিকেশনটা রান করি। আমি অ্যাপ্লিকেশনটা রান করি, কি আসে দেখি। দেখি এখন আমরা কি এটাকে রান করতে চাচ্ছি, রান অপশন সমস্যা নাই। আমরা দেখি আসলে ইন্টেল কিভাবে কাজ করে। ওকে, ইন্টেল কিভাবে কাজ করে দেখেন। ইন্টেল, আমরা ইন্টেল একটা অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য কি ইউজ করব, নাম্বার 1 ইন্টেল। ইন্টেল ওকে, ইন্টেলের জন্য দেখেন এই অ্যান্ড্রয়েড ইন্টেল কিন্তু এখানে ইনপুট করা লাগছে না, এটা কিন্তু লাল কালি দিবে। যে আমি যখন অ্যান্ড্রয়েড ইন্টেল লিখছি তখন আমার এটা লেখা দেখাচ্ছিল যে অল্টার প্লাস ইন্টার চাপলে অটো ইনপুট করে দেবে, অল্টার ইন্টার অটো স্পেস ইনপুট করে নেবে। ওকে, এখন দেখেন আমরা অ্যাপ্লিকেশনটা রান করছি, রান করার পরে এখন দেখেন হ্যালো লেখা আসছে। আমি চাচ্ছি যে এই অ্যাক্টিভিটি হ্যালো অ্যাক্টিভিটি না, এটা অ্যাক্টিভিটি থেকে আমি যাব কোন নেক্সট আরেকটা অ্যাক্টিভিটিতে যাব। এই ফার্স্ট অ্যাক্টিভিটি মানে এই মেন অ্যাক্টিভিটি, আমরা অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি কিভাবে যাব। ওকে, দেখেন আমি লিখলাম হ্যালো ইন্টেল নেম, হ্যাঁ নেম। ওকে, ইন্টেল লিমিটেড। একটা জিনিস আমি একটু পরে আসি, যেটা আমি এটা বাটন নিয়ে আসি, না হলে আমি কিভাবে এটা বাটনে ক্লিক করলে যাইতে যাচ্ছি, আমি এটা বাটন নিয়ে আসি। সেকেন্ড অ্যাক্টিভিটি কি অ্যাক্টিভিটি নিবা, আমি না এই অ্যাক্টিভিটি নিছি, আমি এটা করি। ওকে, আমি এটা কি দেব, বাটন নিব, প্রাইভেট বাটন। আমি নাম দিলাম, এটা বাটনের নাম দিলাম, নামটা আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারেন, বাটন নিউ, সরি না বাটন ফাইন্ড ভিউ আইডি। রেফারেন্স দেওয়ার জন্য কি করতে হয়, ফাইন্ড ভিউ বাই আইডি id ডট, আমি এক্সিকিউট যে নামটা দিছি এই নামটা, বাটন ডট সেট অল। ওকে, আমি এটা জিনিসটা পরে কি জিনিস লিখতেছে এটা পরে বুঝাবো, আমরা এটা লিখে আপনারা দেখেন। আমরা মূলত ইন্টেলটা দেখি, পর বাকিটা আমরা দেখবো। এই আপনাদের বাটনই নেওয়া যাবে, আপনি নেওয়া যাবে নাকি ওর মানে রেগুলার কি এখানে ডট লিখতে পারবেন না, বাটন নেওয়ার দরকার নাই, আপনি যে জিনিসটা দেখতেছেন এটা দেখেন, বাটন নেওয়ার দরকার নাই। ওকে, দেখেন আমরা ইন্টেল দেখালাম। ইন্টেলের পরে কি হবে, এখানে গেন অ্যাপ্লিকেশন কনটেক্সট, কমা আমি যে অ্যাক্টিভিটিতে যাব সেই অ্যাক্টিভিটির নাম। ওকে, আমি এটা পরে আমরা যে অ্যাক্টিভিটিতে যাব সেই অ্যাক্টিভিটি কি লিখলাম, তাহলে ফার্স্টে তো ইন্টেলটা একটা কিওয়ার্ড, ইন্টিজার ফ্লোট ডাবলের মতো একটা কি কিওয়ার্ড, কিওয়ার্ড। আচ্ছা, তারপরে এটাকে একটা কি নাম, আমার নাম, যে কোনো নাম দিতে পারি আমি। ওকে, যে কোনো নাম দিতে পারি। তারপরে নিউ ইন্টেল, এখানে গেট অ্যাপ্লিকেশনের কনটেক্সট লিখতে পারেন
তো 2 নাম্বার হলো মেইন অ্যাক্টিভিটি ডট দিস লিখতে পারেন। একই আমি যেটা আগে বলছিলাম না, শুধু দিস মানে কি এই অ্যাক্টিভিটি বা এই ক্লাসটা রিপ্রেজেন্ট করে জাভাতে শিখেছিলাম, দিস দিতে পারেন। যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে শুধু দিস দিলে যাবে না, কারণ শুধু দিস এখানে নিবে না, আপনাকে ওইটা নিতে বাইরে, এখন শুধু দিস নিবে না। এখানে যখন দিতে এখানে লিখতাম তাহলে বাটন ক্লিকের ভিতরে না লিখতাম, বাইরে লিখতাম, তাহলে দিত। ওকে, আমরা এটা পরে দেখব। এখন আমি দিলাম, তাহলে কি যাবে? সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাবে। ওকে, এখনো যাবে না। এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমি একটা কি করলাম, একটা অ্যাক্টিভিটি থেকে ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার একটা রাস্তা তৈরি করলাম, বাট আমি বলি না এখনো যাইতে পারে। যদি বলে আমি একটা নদী আছে, আমি একটা ব্রিজ তৈরি করে দিলাম, বাট আমি এটাকে রেস্ট্রিকশন দিয়ে নাই তুমি যাও, ব্রিজ করে আছে। সো আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে কি স্টার্ট। এক্সট্রা অ্যাক্টিভিটি কোনটা? এই ব্রিজ দিয়ে যাও, সহজ কথা। এই লিংক আপ দিয়ে যাও, মানে এই অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটি, হয়তো ব্রিজ দিয়ে 10টা পথে যাওয়া যায়, বাট আমি বলছি কি এই পথ দিয়ে যাও। এখন আমি যদি অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে অন্য একটা নাম দিই, সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি থেকে থার্ড অ্যাক্টিভিটি, তাহলে ওইদিকে চলে যাবে। তাহলে এই ইন্টারের দুইটা অপশন থাকবে। ফার্স্ট অপশনে থাকবে আপনার যে অ্যাক্টিভিটি থেকে যাচ্ছেন সেই অ্যাক্টিভিটি ডট দিস, আর দ্বিতীয়টা কি যেখানে যাচ্ছেন। ফার্স্ট হলো স্টার্টিং পয়েন্ট, সেকেন্ডটা কি এন্ড পয়েন্ট। ফার্স্টেরটা কি আমি যে অ্যাক্টিভিটি থেকে যাচ্ছি সেই অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, সেকেন্ডটা কি আমি যে অ্যাক্টিভিটিতে যাচ্ছি সেই অ্যাক্টিভিটি ডট ক্লাস। বাইরে রাখতে পারবেন না, আপনি সেই অ্যাক্টিভিটিতে চলে যাবেন। এখন আমি রান করি, দেখি কি আসে। হ্যাঁ, পরে যাচ্ছি। ওকে, দেখেন সবাই লক্ষ্য করেন, ওকে দেখেন আমরা যখন বাটনে ক্লিক করলাম সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেছি। ওকে, এইখান থেকে এই যে ব্যাক বাটন আছে ক্লিক করলেন, ফার্স্ট অ্যাক্টিভিটিতে আবার প্রিভিয়াস অ্যাক্টিভিটিতে ফিরে আসবো। ওকে, বাটন আমরা বাটন কিভাবে রেফারেন্স দিতে চাই এটা আপনাকে আপাতত দেখার দরকার নেই। আমরা কিভাবে অ্যাক্টিভিটি যাচ্ছি সেই জিনিসটা দেখেন, আমরা বাটনেরটাও দেখবো সবই। আমরা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি যাওয়ার জন্য কি করব, ইন্টেল ইউজ করে যাইতে পারি। এটা সেক্ষেত্রে কি লাগবে, একটা অ্যাক্টিভিটি যাওয়ার জন্য ইন্টেল নাম দিতে হবে। ওকে, আমরা সেটাকে একটা বোঝানোর জন্য বাটন ক্লিক দিয়ে করলাম, আর কিছুই না। হ্যাঁ, এইটা জিনিসটা আমরা সবই দেখাবো, আমি বলেই দেখাবো, আমরা এটা দেখাবো সবই। আমরা অ্যাক্টিভিটি যাওয়ার